বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যে লাইভটি এখন দেখতে পাচ্ছেন, সরাসরি আমরা রয়েছি একটা শ্মশান ঘাটে। সরাসরি যে শ্মশানটি আমরা কাজ করে থাকি, সেই শ্মশান ঘাটে আমরা চলে আসছি। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের এই যে শ্মশান ঘাটে আসছি এই যে কাজ নিয়ে, সেই কাজটি হলো যে স্ত্রী অবাধ্য হয়ে গেছেন স্বামীর। দীর্ঘদিন যে আমাদের ভাই রয়েছেন তিনি প্রবাসে রয়েছেন। প্রবাসে এত কষ্ট করে যাওয়ার পরে সেই স্ত্রীটা অন্য কারোর সাথে পরকীয়া করতেছে। অন্য কারোর সাথে পরকীয়া করে সে আবার কি করছে, সেটা হলো যে বাড়িতে আবার একজনকে বিবাহ করছে। বিবাহ করে তার যে দৈহিক দৈহিক যে চাহিদা, সেই দৈহিক চাহিদা সেই পুরুষের সঙ্গে মিটাইতেছে। এমনতো অবস্থায় সরাসরি আপনারা দেখেছেন যে স্বামী বেঁচে থাকতে স্বামী বেঁচে থাকতে ওয়াইফ সেই পরিবারের থেকেই আরেকটা পুরুষের সঙ্গে বিবাহ শাদী করেছে। এমনটা দেখেছেন আপনারা? কখনো যদি না দেখে থাকেন তাহলে এই বিষয়টি এবং আপনারা জেনে রাখুন যে একজন মানুষ কতটুকু ভালোবাসলে প্রবাসের মাটিতে যায়, আর প্রবাসের মাটিতে যাওয়ার পরে স্ত্রীকে ভালো রাখার জন্য, ছেলে সন্তানকে ভালো রাখার জন্য সে প্রতিনিয়ত হাড়ভাঙা পরিশ্রম করে বাড়িতে পাঠাচ্ছে, আর সেই টাকা দিয়ে সে অন্য একটা ছেলেকে আবার বাড়িতেই বিবাহ শাদী করে রেখে তার দৈহিক চাহিদা মেটাইতেছে। সেই স্ত্রীটাকে এমন অবস্থা করতে হবে, সেই স্ত্রীটার পরিবেশটা এমন বাধ্য করতে হবে যে বাধ্যকরণের দ্বারা সে যেন অন্য কোনো পুরুষের দিকে সে যেন ধাপিত না হয়। তাকে মানে মহাবশীকরণ মহাবশীকরণ করতে হবে এবং বাধ্যকরণ করতে হবে। তো বাধ্যকরণ করার জন্য আমরা চলে আসছি কোথায় আপনাদেরকে দেখাই, যে এখানে সেই পুরাতন যে শ্মশানের ঘাট রয়েছে, সেই শ্মশানের ঘাটে আমরা চলে এসেছি। যদি আপনাদের দেখাই, যে এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, এখনও দেখাইতেছি, সেই যে একদম যে পরিত্যক্ত, মানে এটা হচ্ছে রাজাদের আমলের, এটা হচ্ছে সেই শ্মশান ঘাট ছিল এটা। তবে এটা নদী খননের কারণে এখন ওইটাকে নেওয়া হয়েছে ওই সাইডে। তবে এইটা যে আগের যে পুরাতন যে ঘাট, সেই ঘাটটি কিন্তু এটা। তো আমরা এখন সরাসরি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, যে সেই স্ত্রীটাকে বাধ্যকরণ করতে হবে এবং বশ করতে হবে, মহাবশীকরণ করতে হবে এবং বাধ্যকরণ করতে হবে। তো বাধ্যকরণটি আমরা এই পুতুলের মধ্যে মেশকাত কালি দিয়ে কুফুরিগুলো লেখা আছে, সম্পূর্ণরূপে কুফুরিগুলো লিখে এখানে আসছি। এখন এই পুতুলটি এই ঘাটের মধ্যে আমরা রেখে দেব। যে কার্যবিধিটি তার আত্মাতে আমরা পৌঁছাইয়া দেব, সেটা হলো যে এই চলন্ত নদীর মাঝখানে এবং শ্মশানের ঘাটে আমরা এটা করব। তাহলে শ্মশান কালী দ্বারা এই কাজটি সম্পূর্ণরূপে করা হবে। সম্পূর্ণরূপে মানে যেটা বর্ষিত করা হয় সেটা হচ্ছে শ্মশান কালী দ্বারা আমরা বর্ষিত করব। এই বিষয় নিয়ে আপনাদের যতটুকু আমি আসলে বলে থাকি, যে আমরা আসলে কি বলবো, আমরা চাই না যে কোনো মানুষকে অসুস্থ করি বা করে রাখি, কিন্তু কোনো একটা সিচুয়েশনে এমনভাবে আমাদের সামনে আসলে চলে আসে, বা এমন এমন কাহিনীগুলো আমাদের সামনে উত্থাপন হয় যেগুলো আসলে না করে আর পারা যায় না। তো এই বিষয়ে অনেকেই মন খারাপ করেন, অনেকেই ভাবেন যে আসলে এই কাজটি এইভাবে সরাসরি একটা মানুষকে মেরে ফেলা। তো আসলে কোন মানুষটাকে মেরে ফেলা হয় এবং কোন মানুষটাকে বাধ্যকরণ করা হয়, সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে আপনারা বুঝতে পারেন। তো আপনারা একটা জিনিস বুঝে রাখেন, যে আপনার ওয়াইফ যদি অন্য কোনো পুরুষের দিকে আসক্ত হয়ে যায়, তাহলে আপনার করণীয়টা কি? আপনার মান সম্মান থেকে শুরু করে বংশীয় মর্যাদা থেকে শুরু করে সকল কিছু আপনার বিসর্জন হয়ে যায়। এখন এমনও তো অবস্থায় যে মানে অবাধ্য হয়ে যায়, যে অবস্থার উপরে না ছেড়ে দেওয়া, না ওনাকে কোথাও বের করে দেওয়া, এটা কখনোই সম্ভব হয় না। আর এই সম্ভব না হওয়ার কারণ হচ্ছে, পেছনের কারণটি হচ্ছে তার ছেলে সন্তানগুলো এতিম হয়ে যায়। এই কারণে আর আরেকটা বিষয় হচ্ছে যে অতিরিক্ত যখন ওয়াইফকে ভালোবাসা যায়, তখন কিন্তু তাকে আসলে ভোলা যায় না বা ছেড়ে দেওয়াও যায় না।
আর ছেড়ে দিলেই যে আসলে সব কিছুর সমাধান হয় সেটাও না। তো এই সংসারটা আমরা টিকিয়ে রাখার জন্য আমরা সরাসরি তাকে মহাবশীকরণ করব এবং বাধ্য করব সে যেন ওই যে ওনার হাজব্যান্ড রয়েছে সেই হাজব্যান্ডকেই যেন ভালোবাসে, এবং সেই হাজব্যান্ডও যেন স্ত্রীকে ভালোবাসে, আর ওই স্ত্রী যেন অন্য কোনো পুরুষের দিকে আর ধাবিত না হয়, সেদিকে আমরা বিচ্ছেদ কাজটি করিয়ে দেব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সম্পূর্ণরূপে এই কাজগুলো সমাধান করতে পারি। ইনশাল্লাহ সমাধান করে যেন আপনাদেরকে সঠিকভাবে সঠিকভাবে বুঝিয়ে দিতে পারি। আর আপনারা যে কাজটি দিচ্ছেন সেই কাজটির বিষয়ে যদি আমি একটু বলি, সেটা হলো যে আপনারা সর্বপ্রথম এখানে যে কাজ করে নিতে চান সেই কাজের ওপরে আগে সর্বপ্রথম আপনারা সিরিয়ালটি দিবেন। সিরিয়ালটি দিতে 1001 টাকা খরচ হয়। 1 টাকা খরচ হওয়ার পরে যেটা পরবর্তীতে আমরা আসন দিব, আসনে হাজিরানা দেখার পরে আপনার সাথে যে কাজের বিষয়টি নিয়ে কথা হবে, সেই কাজের বিষয়টিতে যেটুকু টাকা মাত্র খরচ হবে শুধু খরচের টাকা দিয়ে করে নেবেন, আর আপনার কাজ হওয়ার পরে আমার যে পারিশ্রমিক আছে সেইটা পরে দেবেন। এটাই হচ্ছে আমাদের কথা। আর এই কথাগুলো কিন্তু আমি সম্পূর্ণরূপে প্রায়ই ওই ভিডিওতে বলে থাকি যে আপনারা শুধুমাত্র খরচের টাকা দিয়ে আপনারা কাজ করবেন, আর পরবর্তীতে আমরা কাজ যখন আপনাকে বুঝিয়ে দেব তখন আপনি খুশি হয়ে আপনার কাজ হবার পরে, হবার আগে নয়, হবার পরে আমাদেরকে খুশি করবেন। এটাই হচ্ছে আমার বক্তব্য। তবে এই বিষয়ের উপরে যারা ভুক্তভোগী রয়েছেন আমি তাদেরকে একটি কথা বলতে চাই যে আপনারা সংসার মানে খুব দ্রুততম নষ্ট করবেন না। নষ্ট না করে আপনি একটিবার ওনাকে সুযোগ দেবেন, আপনার ওয়াইফকে একটিবার সুযোগ দেবেন। আর যদি হাজব্যান্ড হয় সেক্ষেত্রেও আপনারা একটিবার সুযোগ দেবেন। সুযোগ দিয়ে আমার কাছে এই কথাগুলো বলুন, এবং আমি যে কাজটি করে দিচ্ছি সেটা আজীবনের জন্য থেকে যাবে ইনশাল্লাহ। আর কোনো দিনের জন্য, কোনো মুহূর্তের জন্য, কোনো সেকেন্ডের জন্য আপনার ওয়াইফ অন্য কোথাও যাবে না, বা আপনার হাজব্যান্ড অন্য কোথাও যাবে না ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই কাজটি সফলভাবে কাজটি সম্পন্ন করতে পারি। তো এদিকে আমরা যে নদীটা দেখতে পাচ্ছেন, আসলে এখন এই নদীটা হচ্ছে মরা নদী হয়ে গেছে। যে মরা নদী আসলে আপনারা দেখতে পাচ্ছেন, সেই মরা নদীতে আমরা এখন এই কাজটি করব। তবে খুবই বাতাসের কারণে মোমবাতিটা রাখা বড় কষ্ট হয়ে গেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তবে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনারা যে কাজগুলো আমাকে দেন সেই কাজগুলো যেন সহি সালামতে আপনাদের কাছে বুঝিয়ে দিতে পারি ইনশাল্লাহ। আর আপনাদের থেকে যেটা কাজের পরের যে হাদিয়াটি সেটা যেন আমি আমার পারিশ্রমিকটি আমি আপনাদের থেকে নিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আহ, বিশেষ অংশে আমি আরও একটি কথা বলতে চাই যে আপনারা হঠাৎ করে কেউ এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তর কারণে আপনার যে বাল বাচ্চাগুলো রয়েছে সেগুলো এতিম হয়ে যায়। এগুলো এতিম হওয়ার প্রয়োজন নেই। আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা একটিবার মাত্র শুধু সুযোগ করে দেবেন, একটিবার, তাহলে ইনশাল্লাহ সকল কিছু সমাধান করে দিতে পারবো। এই পর্যায়ে সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।